বাড়ি থেকে আপনি মসজিদে যাবেন, প্রত্যেকটা কদম একটা পা ফেলাবেন আর একটা পা উঠাবেন, একটা পায়ের মধ্যে একটা পা উঠাবেন আরটা ফেলাবেন, প্রতি পায়ে পায়ে 1 বছরের নফল নামাজের সব লাগাতার 1 বছর নফল রোজার সব পাবে 6টা আমল করলে। কয়টা আমল করলে? 6টা কাজ। কয়টা কাজ? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে লিখতেছে, আবু দাউদ শরীফের হাদিস, কোন বান্দা যদি রে শুক্রবার 6টা কাজ করে, কয়টা কাজ? 6টা কাজ। 6টা কাজ যদি কোনো বান্দা করে রে, বাড়ি থেকে বের হওয়ার সময় মসজিদে যাওয়া পর্যন্ত প্রতিটি কদমে কদমে আল্লাহ পাক তার আমল নামায় 1 বছরের নফল নামাজের সব লিখে দিবে, আর 1 বছরের নফল রোজা তার আমল নামায় লিখে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা এই 6টা কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, হাত নামান। 1 নাম্বার হলো জুমার নামাজের জন্য ভালো মতো গোসল করা। কিসের নামাজের জন্য? জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করে, এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো রে জুমায় পায়ে হেঁটে হেঁটে যাওয়া, এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করা। 4 নাম্বার কাজ হলো ইমাম সাহেবের সামনাসামনি বসা। 5 নাম্বার কাজ হলো রে খুতবা মনোযোগ দিয়ে শোনা। 6 নাম্বার কাজ হলো রে খুতবা চলাকালীন কোনো কথা না বলা, কোনো কাজ না করা। এই 6টা কাজ যারা করবে রে, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ওই বান্দার বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত প্রতিটি কদমে কদমে 1 বছরের নফল নামাজের সব, 1 বছর নফল রোজার সব তার আমল নামায় লিখে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ কি বলতে পারবেন? 1 নাম্বার কি? জুমার নামাজের উদ্দেশ্যে ভালো করে গোসল করা। 2 নাম্বার হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3 নাম্বার হলো ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া। 4 নাম্বার হলো ইমাম সাহেবের সামনে যাওয়া। কত করে লাস্টে আসে বুঝেন নাই? এখানে হুজুর নামাজ চালু করেছে ওই সময়, ইমাম সাহেবের সামনে সামনে থাকা। 3, 4, 5 নাম্বার হলো কি করা? মনোযোগ দিয়ে খুতবা শোনা। 6 নাম্বার হলো খুতবা চলাকালীন কোনো কথাবার্তা কাজ না করা। তাহলে আমল আপনারা করতে রাজি আছেন ইনশাল্লাহ? আবু দাউদ এবং তিরমিজির হাদিস।